এটা আমার ব্যক্তিগত মতামত, কেননা দেখেন এইটা তো অনেক দিনের একটা প্রক্রিয়া। যেভাবে কাজ হয়, অর্থ মন্ত্রণালয় আমাদেরকে একটা টার্গেট দেয়, সেটা টার্গেটটা আমাদের মিট করতে হয়। তবে আমি মনে করি যে এটা আমাদের আবার একটু নতুনভাবে বিবেচনা করা উচিত, কারণ এক লাফে আপনি 20 থেকে 100 চলে যাওয়াটা, এটা আমার কাছেও মনে হয় মানে কিছুটা অযৌক্তিক। এত এত হওয়া উচিত না। মানে যেটাই হোক, একটা ফি থাকতে পারে, তবে এত বাড়াটা হয়তো ঠিক হয়নি। তো এটা যেহেতু সিদ্ধান্তের প্রক্রিয়াটা অনেক আগে ছিল, বিষয়টা আমার নজরে এসছে এবং আমরা দেখব। আর আমরা এটাও জানি যে অর্থ মন্ত্রণালয় তারা যখন আপনার রেভিনিউর বিষয় আছে, তখন তারা খুব একটা ছাড় দিতে চায় না সব জায়গায়। তবে আমি মনে করি এটাকে বাণিজ্যিকভাবে দেখা উচিত না। এটার আলাদা একটা ভ্যালু আছে, মানে গাছপালা, পরিবেশ, পরিবাররা সেখানে যাবে। তো সেটা আমি জানি না কতটুকু সম্ভব হবে, তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি এটার পুনর্বিবেচনার দরকার আছে। কারণ আমরা প্রায় সময় বলি যে আমরা মানে যে বিহেভিয়ার চেঞ্জ চাচ্ছি, সেটা শুধু আইন করে অর্থ বরাদ্দ করে সম্ভব না। সুতরাং এখানে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা বড় একটা ভূমিকা আছে। তো আমরা মোটামুটি আপনার খসড়াটা আমরা দাঁড় করিয়েছি, এবং সেটা হচ্ছে 3য় শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত। এবং সেখানে কিছু আগে যেই তথ্যগুলো ছিল, কিছু ছিল আগেও ছিল, সেগুলো আমরা সংশোধন করছি। আবার নতুনভাবে কিছু টেক্সট আমরা সেখানে দিচ্ছি, এবং সেটা হচ্ছে পরিবেশ, জীববৈচিত্র্য, বন এবং জলবায়ু পরিবর্তন। তো এটা ক্লাস 3 থেকে ক্লাস 9 পর্যন্ত। আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের আগামী বছর যে নতুন বই আমরা দিব, যদিও এটা টাইমলাইনটা খুবই চ্যালেঞ্জিং, আমরা চেষ্টা করছি। এবং এই ব্যাপারে আমাদের এডুকেশন মিনিস্ট্রির সাথে কথা হয়েছে, মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে আমি কথা বলেছি। সো এটা আমাদের একটা বড় একটা চেষ্টা থাকবে। আমরা আশা করছি সম্ভবভাবে, যদি কোনো কারণে, হ্যাঁ 25-এ না, বাট আমরা এখন ওদের সাথে কনটেক্সটে আমরা যোগাযোগে আছি কন্টেন্টটা নিয়ে। তো আমি বলছি চ্যালেঞ্জিং, বাট আমাদের টার্গেট হচ্ছে তারপরেও চেষ্টা করা, এটা যত তাড়াতাড়ি আমরা নিয়ে আসতে পারি। 3য় থেকে 9ম আমাদের মূল পরিকল্পনা হচ্ছে যারা বর্তমানে সনাতন পদ্ধতিতে ইট প্রস্তুত করে, তাদেরকে আমাদের যে নতুন যে প্রযুক্তি আছে ব্লক, সেই জায়গায় নিয়ে যাওয়া। এটাই কিন্তু হচ্ছে একটা স্থায়ী সমাধান। কারণ আমি আজকে একটা ইটভাটা ভাঙলাম, 1 সপ্তাহ 10 দিন পর সেখানে আবার নতুন করে সে যাত্রা শুরু করলো। এটা আমাদের পরিবেশ অধিদপ্তরের 3 জন ম্যাজিস্ট্রেট দিয়ে সারা দেশে 7-8 হাজার ইটভাটা তদারকি করা সম্ভব না। তো আজকে সকালে আমি আপনার বসেছিলাম, যারা আমাদের একটাই অ্যাসোসিয়েশন আছে মালিক সমিতি, যারা ইট ভাটার সাথে সম্পৃক্ত, এবং তাদের কাছ থেকে আমরা কিছু পরিসংখ্যান নিয়েছি, এবং সেখানে আমরা এখন পরিসংখ্যানের সমন্বয়গুলো করার চেষ্টা করছি। তো আমাদের প্রাথমিক টার্গেট হচ্ছে যেগুলো এখনও একেবারে আপনার সনাতন পদ্ধতি, যেটা সম্পূর্ণভাবে অবৈধ, একটা হচ্ছে ড্রাম, আরেকটা হচ্ছে ফিক্সড চিমনি। এখানে তারা বলছেন যে এখানে প্রায় 3,500 ইট ভাটা আছে, যারা এখনও সেই পুরনো প্রযুক্তি নিয়ে তারা ইট তৈরি করছে বা উৎপাদন করছে, এবং আমরা তাদেরকে নিয়ে কাজ করব। আমরা বলছি যে দেখেন, আমরা তো চাচ্ছি যে আপনারা যারা বর্তমানে প্রতিষ্ঠিত ইট প্রস্তুতকারক, আপনারা নতুন প্রযুক্তিতে চলে যান। কারণ আপনারা যদি সেটা না যান, তাহলে এখানে যদি নতুন উদ্যোক্তা আসে, আমরা তাদেরকে এনকারেজ করব। কেননা এখানে বাংলাদেশ ব্যাংক থেকে আমরা কিছু ফাইন্যান্সিংয়ের ব্যবস্থা করছি, আপনার সেটা কম ইন্টারেস্ট রেটে হবে। সুতরাং আমরা চাচ্ছি ওরা যেন ট্রানজিশন করে, এবং তাদের যদি একটা ওনারশিপ আমরা এখানে নিয়ে আসতে পারি, তাদের সহযোগিতা যদি আমরা পাই, তাহলে কিন্তু প্রায় 3,500 ইট ভাটা বর্তমানে যারা হচ্ছে আপনার এই যে পুরনো পদ্ধতিতে যারা পরিচালিত, সেগুলোকে যদি আমরা প্রথমেই বন্ধ করতে পারি, তাহলে দেখেন একদিকে হচ্ছে আমার দূষণের যে ইয়েটা হচ্ছে মাত্রাটা কমে যায়, আর আমার যে ব্রিক্সের যে ইয়েটা আছে, নতুন হলো ব্লকসের যে পরিকল্পনা আছে, সেটাকে আমি আরও দ্রুত বাস্তবায়ন করতে পারবো। সো আমরা একদিকে আমাদের আইনের যে বিষয়টা আছে, সেটাকে অবশ্যই আমাদের কার্যকর করতে হবে। তার পাশাপাশি যারা বর্তমানে এই কাজে আসে, এই শিল্প আছে, তাদেরকে আমরা চাচ্ছি তারা যেন নতুন প্রযুক্তিতে চলে আসে। সেটাই কিন্তু হচ্ছে সমাধান। কারণ আমি কয়টা ভাঙবো? আমার যে 500 ছিল তার উপরে আমি করেছি, কিন্তু এটা তো কোনো স্থায়ী সমাধান না। সুতরাং যারা এটার সাথে বর্তমানে সম্পৃক্ত আছে, তারাও যদি আমাদের এই পরিকল্পনার মধ্যে আসে, তাহলে আমাদের যে রোডম্যাপটা আছে, সেই রোডম্যাপটা আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারব।